আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অধীর আগ্রহ নিয়ে বসে আছো রিয়ারেঞ্জের ভিডিওটা কখন আসবে, রিয়ারেঞ্জের সাজেশন পিডিএফ কখন আসবে। হ্যাঁ, তোমাদের জন্য হাজির হয়েছি রিয়ারেঞ্জের সাজেশন এবং টেকনিক নিয়ে। আজকের ক্লাসে আমি তোমাদেরকে রিয়ারেঞ্জ তুমি কমন পেলে কিভাবে লিখবে আর কমন না পেলে কিভাবে লিখবে সেইটা নিয়ে আলোচনা করব এই পুরো ভিডিওতে। আর সাথে তোমাদের গিফট থাকবে পিডিএফ, সাজেশন পিডিএফ। তোমরা এইচএসসি পরীক্ষার্থী যারা ইংরেজি প্রথম পত্রতে A+ টার্গেট করছো, তোমরা সবাই রিয়ারেঞ্জে 10-এ 10 পেতে চাও। রিয়ারেঞ্জে 10-এ 10 হবে যদি তুমি আমার ইনস্ট্রাকশন ফলো করো। সো আমি দেরি না করে শুরু করে দিচ্ছি রিয়ারেঞ্জের A to Z। সো শিক্ষার্থীরা, তাহলে আমরা শুরু করে দিচ্ছি আমাদের সাজেশন এবং টেকনিক। আমি তোমাদেরকে আগে টেকনিকটাই আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, রিয়ারেঞ্জের আসলে কোনো প্রপার টেকনিক মানে হচ্ছে তুমি এক টেকনিকে সব রিয়ারেঞ্জ শেষ করে ফেলতে পারবা এরকম কোনো রিয়ারেঞ্জ নেই। আমরা অনেকেই ভিউ বাড়ানোর জন্য অথবা নিজেরকে জাহির করার জন্য আমরা অনেকেই বলি হ্যাঁ রিয়ারেঞ্জের একটা ফরম্যাটই যথেষ্ট, কিন্তু না, রিয়ারেঞ্জের 4টা ফরম্যাট থেকে প্রশ্ন করা হয়ে থাকে। 4টা ফরম্যাট কি কি সেটা আগে জেনে রাখবো। দেখো, তোমরা একটু যদি খেয়াল করে দেখো, 4 ধরনের যে রিয়ারেঞ্জগুলো আছে সেগুলো একটা হচ্ছে বায়োগ্রাফি টাইপ, একটা হচ্ছে মোরাল স্টোরি টাইপ, আর একটা হচ্ছে টপিক টাইপ, আর একটা হচ্ছে কি রিসেন্ট ইভেন্ট। এখন দেখো, 4টা কিন্তু 4 ধরনের, তুমি চাইলে কিন্তু একটা টেকনিকে সব রিয়ারেঞ্জ অ্যান্সার করতে পারবে না। আর রিয়ারেঞ্জের বিষয়টা হচ্ছে তুমি যদি এই 4টা টাইপ 4টা ভাবে তুমি মাথায় রাখো তাহলে কিন্তু তোমার জন্য একবারে ইজি হয়ে যাবে। সো আমি তোমাদেরকে যে কাজটা করাচ্ছি, আমি তোমাদের প্রত্যেকটা টপিকে একেবারে বলছি না যে হ্যাঁ এই ফরম্যাটটা পড়লে বা এই ফরম্যাটটা লিখে দিয়ে আসো। আমি চাই তোমরা 10 আউট অফ 10 পাও। আমি চাই না যে তোমরা 10-এর মধ্যে 6 পাও, 5 পাও। হ্যাঁ, তোমরা অনেকেই হয়তো একটা ফরম্যাটে লিখে আসলে অথবা কোনো রকম টেকনিক ফলো করে আসলে কিন্তু এখানে 4-5 নাম্বার পাবে, এর কি বেশি কিন্তু পাবে না, তাই না? সো আমি তোমাদেরকে টার্গেট করাচ্ছি তোমাদের যারা হচ্ছে এইচএসসিতে A+ পেতে চাও, যারা ভালো নম্বর পেতে চাও, সেই স্টুডেন্টগুলোকে নিয়ে আমি আমার যেই পথ চলা সেই পথ চলাটা চালিয়ে যেতে চাই। সো আমি সেজন্যই তোমাদেরকে বলবো এখানে যে 4টা টাইপ আছে এই 4টা টাইপের টেকনিক তোমাকে জানতে হবে। হ্যাঁ, প্রথম যে টেকনিকটা সেটা হচ্ছে বায়োগ্রাফি টাইপ। এটার সম্ভাব্য ঘটন কি হতে পারে বা এটা টেকনিক কি হতে পারে সেটা নিয়ে আমি তোমাদেরকে প্রথমে আলোচনা করাচ্ছি। দেখো, প্রথমে হচ্ছে নেম উইথ ডেজিগনেশন। আচ্ছা, এই যে বায়োগ্রাফি টাইপের যে প্রশ্নগুলো এগুলো কি ধরনের? ব্যক্তি জীবনমূলক, যেমন আমরা পড়েছি রবার্ট ব্রুস, কাজী নজরুল ইসলাম, হাজী মোহাম্মদ মহসিন, মোহাম্মদ শহীদুল্লাহ, ইটিসি। এগুলো হচ্ছে কি আমাদের বায়োগ্রাফি টাইপের। আর মোরাল টাইপ যেগুলো, নৈতিকতামূলক গল্প, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডেড, গ্র্যাপস আর চোর, তারপর হচ্ছে আথাস্ট্রিকো, এই গল্পগুলো কিন্তু আমরা জানি, ঠিক আছে? আর এরপরে দেখো বিভিন্ন বিষয়মূলক বা জীবন ভিত্তিক ঘটনা যেগুলো, যেমন জাওরি সিস্টেম রয়েছে, বারমুডা ট্রায়াঙ্গেল রয়েছে, এরকম ইটিসি অনেকগুলো আছে। এরপর দেখো রিসেন্ট ইভেন্ট, যেগুলো আসলে এখন আমাদের রিসেন্ট ইস্যুস, যেমন এখন রিসেন্ট ইস্যুস হচ্ছে মেট্রো রেল, পদ্মা ব্রিজ, করোনা ভাইরাস, যদিও করোনা ভাইরাস এখন অলরেডি রিসেন্ট না। সো মেট্রো রেল, পদ্মা ব্রিজ, এগুলো হচ্ছে আমাদের রিসেন্ট ইস্যু। সো এই বায়োগ্রাফি টাইপের যে ঘটনটা বা টেকনিকটা সেটা আসলে আমরা কিভাবে মনে রাখবো বা সেই রিয়ারেঞ্জগুলো আমরা কিভাবে আনসার করবো, সো সেই টেকনিকটা আগে তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। প্রথমত যে কাজটা করতে হবে তোমার সেটা হচ্ছে, তুমি দেখো প্রথমে নেম উইথ ডেজিগনেশন, নাম আর সাথে যদি ডেজিগনেশন বা উপাধি থাকে সেটাকে আগে আনবা। দেখো, এইখানে আমি কিন্তু 10টা দিয়েছি, মানে 10 লাইনে 10টা থাকবে এরকম না। ধরো এক লাইনে নেম থাকতে পারে, অথবা এক লাইনে নেমও থাকতে পারে, ডেজিগনেশনও থাকতে পারে। আবার আরেক লাইনে এরকম হতে পারে যে নেম এক লাইনে আবার ডেজিগনেশন আরেক লাইনে, দ্বিতীয় লাইনে, এরকম হতে পারে। বাট তোমাকে মনে রাখতে হবে নেম প্লাস ডেজিগনেশন সবার আগে আসবে। তাহলে ধরো নেম, তারপর হচ্ছে কি ডেজিগনেশন। এরপর দেখো বার্থ ডেট অথবা ইয়ার, অবশ্যই এখানে সাল থাকবে, তারিখ। তারপর হচ্ছে ফ্যামিলি ইনফরমেশন, ফ্যামিলি ইনফরমেশন সম্পর্কে বাবা মা সম্পর্কে থাকতে পারে, ঠিক আছে? ফ্যামিলির পরে তার শৈশবকাল কেমন কেটেছে অথবা তার শিক্ষা জীবন একবারে শৈশবে কিভাবে শুরু হয়েছে, এইখানে তুমি চাইল্ডহুড দিয়ে দিতে পারো, অথবা এডুকেশন আছে এটা দিতে পারো। তারপর হচ্ছে ক্যারিয়ার রিলেটেড, এডুকেশনের পরে কি ক্যারিয়ার পরে তার জীবনে সংঘটিত কোনো ঘটনা, ভালো কোনো ঘটনা, সেটা তোমার এখানে আসতে পারে, ঠিক আছে? এরপর দেখো কন্ট্রিবিউশন, তার জীবনে কি অবদান রেখেছেন সেটা, অথবা তার কোনো আবিষ্কার থাকলে সেটা। তারপর হচ্ছে রিওয়ার্ড, অবশ্যই আবিষ্কারের পরে কিন্তু রিওয়ার্ড পাই, তাই না? কোনো কাজ করলে তারপরে আমরা রিওয়ার্ডের বিষয়টা নিয়ে আসি, তাহলে রিওয়ার্ড আছে। এরপর হচ্ছে তার মৃত্যুর পরে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের মরণোত্তর সংবর্ধনা দেওয়া হয় অথবা মরণোত্তর পুরস্কার দেওয়া হয়, সেগুলো আমাদের লাস্টে আনবো। সো এই জায়গাটা তুমি যদি এই ফরম্যাটটা যদি মনে রাখো বা এই টেকনিকটা মনে রাখো, তাহলে তোমার যদি ব্যক্তি জীবন নিয়ে কোনো রিয়ারেঞ্জ আছে, তোমার কমন না পড়লেও তুমি কি সুন্দরভাবে দিয়ে আসতে পারবে। বুঝাতে পেরেছি? আচ্ছা, আজকের ক্লাসে কিন্তু সাজেশনে দিব
যদি সাজেশনের বাইরে চলে আসে তাহলে তুমি টেকনিক ফলো করবা, আর সাজেশন থেকে কমন পড়লে এনাফ। আমাকে আবার বলবা না যে ভাইয়া সাজেশন থেকে কমন পড়ে নাই, কি করব। সাজেশন থেকে কমন না পড়লে তুমি এটা অ্যাপ্লাই করবা, আর কমন পড়ে গেলে সুন্দরভাবে দিয়ে আসবা, ঠিক আছে। আর আজকের মজার ব্যাপার হচ্ছে তোমাদেরকে সাজেশনে আমি বাংলা অর্থ সহ দিয়েছি, যাতে করে তোমরা খুব সহজে পড়তে পারো, সহজেই তোমাদের মাথায় থাকে। ওকে, আচ্ছা আসো, আমি তাহলে আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি এই টেকনিকটা, বায়োগ্রাফি টাইপ যেটা। এরপর দেখো সেটা হচ্ছে টপিক টাইপ, যেগুলো হচ্ছে আমরা বলেছিলাম যে কোনো টপিকের উপরে, সেইখানে তুমি কি কি দেখতে পাবে। প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন, প্রথম লাইনটা যে বিষয় সম্পর্কে আছে ওই বিষয় সম্পর্কে তোমার এখানে দেওয়া থাকবে। তারপর হচ্ছে ওই বিষয়ের ডেফিনেশন থাকতে পারে, সংজ্ঞা কাকে বলে। তারপরে দেখো এখানে বেনিফিশিয়াল পার্টস আছে, এক্সাম্পল অফ বেনিফিশিয়াল পার্টস মানে হচ্ছে এখানে উপকারিতাগুলো কি কি। আবার এর মধ্যে তুমি যদি আলাদা আলাদা করে কি কি উপকার পাচ্ছে 1 2 3 এভাবে পয়েন্ট আকারও থাকে, আমরা যেগুলো দেখি। উপকারিতা আছে, আবার অপকারিতাও আছে, অপকারিতা পরে আনবা। তারপর হচ্ছে অপকারিতার উদাহরণ আনবা, তারপর হচ্ছে সমাধান আনবা, উপসংহার আনবা। যেমন এখানে আমি তোমাদেরকে বলি সেটা হচ্ছে ডাউরি সিস্টেম হতে পারে, অথবা পদ্মা ব্রিজ হতে পারে, কোভিড-19 হতে পারে, যেটাই হোক। আর জীবন ভিত্তিক যেটা সেটা হচ্ছে ওই যে আমাদের প্রথম যেভাবে দেখেছি সেটা হচ্ছে আমাদের বায়োগ্রাফি টাইপের, ওরকম মিলিয়ে তুমি শেষ করবা, তাই না। আচ্ছা আমি একটু তোমাদেরকে দেখাই, যেমন বিষয়ভিত্তিকে বারমুডা ট্রায়াঙ্গেল, আগে হচ্ছে ওই যে টপিকটা বারমুডা ট্রায়াঙ্গেল সবার আগে আনবা। তারপর হচ্ছে এটা ডেফিনেশনটা দেখবা, ডেফিনেশনের পরে কি সেটার উপকারিতা, সেটার উপকারিতার উদাহরণগুলো কি কি সেটা দেখবা। তারপর হচ্ছে অপকারিতা দেখবা, অপকারিতার উদাহরণ দেখবা, সমাধান দেখবা, উপসংহার মন্তব্য দেখবা। তাহলে তুমি ইজিলি কি করতে পারবা, অ্যান্সার করে দিতে পারবা, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে মোরাল স্টোরি, যেটা আমরা গল্পের মাধ্যমে কোনো একটা নৈতিক বাণী অথবা নৈতিকতার কোনো একটা উদাহরণ পেয়ে যেতে পারি, এটাই হচ্ছে কি মোরাল স্টোরি। সো মোরাল স্টোরি আমরা মোটামুটি অনেকেই গল্প জানলে এটা ইজিলি অ্যান্সার করতে পারি। সো এইখানে তারপরও যে ফরম্যাটটা মনে রাখবা, তুমি যদি ধরো কমন পড়ে নাই বাট তুমি বুঝতেছো এটা দ্বারা কোনো মোরাল স্টোরি উপস্থাপন করা হয়েছে, তাহলে তুমি প্রথমত যে কাজটা করবা সেটা হচ্ছে দেখবা ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স দেয়ার ওয়াজ অথবা লং এগো, এরকম কথা কিন্তু থাকবে, সেটাকে তুমি আগে আনবা একবার প্রাথমিক লাইনটা। এরপরে তুমি একটু পড়বা, পড়ার পরে তুমি দেখবে যে আসলে কোনটার পরে কোনটা আসতে পারে। এটা তোমার কমন না পড়লে, আমি আবার বলছি ভাইয়া এইখানে কোনো টেকনিক কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। অনেকে বলবে যে এক টেকনিকের রিয়ারেন্স শেষ, আসলে না। এরকম যদি মোরাল স্টোরি হয়, তোমার গল্পটা তুমি পড়ে পড়ে বা তুমি হচ্ছে যখন রিয়ারেন্সটা পাবা পয়েন্টগুলো পড়ে পড়ে তুমি মিলাবা যে আসলে কোনটার পরে কোনটা হতে পারে। তখন হচ্ছে যে তুমি খেয়াল রাখবা প্রথমে এটা দিলা, এটা দেওয়ার পরে তুমি রাইট ফ্লো মানে প্রবাহটা ঠিক রাখবা কোনটার পরে কোনটা। আর লাস্টে দেখবা সম্পূর্ণ গল্প সবসময় থাকে না, তারপরে যতটুকু তোমার কাছে মনে হচ্ছে যে না এটাই শেষ হবে, কনক্লুশন এটা হবে, তুমি সেই লাইনটা শেষে দিবা। এখন এই বিষয়টা আমি তোমাদেরকে বলি, এটা আনকমন হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ আমাদের যে গল্পগুলো আছে, বিশেষ করে তোমরা এসএসসিতে কমপ্লিটিং স্টোরি পড়েছো, ওই কমপ্লিটিং স্টোরির পড়ার সাথে সাথে কিন্তু রিয়ারেঞ্জের পড়া হয়ে যায়, ঠিক আছে। রবার্ট ব্রুসের কাহিনী অথবা আ থ্রাস্টি ক্রো, এটা কিন্তু কমপ্লিটিং স্টোরি পড়ছো। দেখো তোমরা ইংরেজিতে কিন্তু 15 মার্কের যে কমপ্লিটিং স্টোরি এটার কিন্তু প্রিপারেশন নিচ্ছ। আর এই মোরাল স্টোরিটা আমি মনে করি যে তোমাদের আলাদা কোনো টেকনিক করার দরকার নাই, তোমরা যেগুলো স্টোরিগুলো পড়ছো সেগুলোই দেখবা যে বারবার এখানে চলে আসছে, ঠিক আছে। সো এইখানে আমাদের মনে হবে না যে এরকম টেকনিক বা এত কিছু ফলো করা লাগে। কমপ্লিটিং স্টোরি ভাই 15 নম্বর জন্য তুমি পড়ছো, ওইটা পড়লে রিয়ারেঞ্জের মোরাল স্টোরি টাইপ যেটা সেটা তোমার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা পরবর্তীতে একটু খেয়াল করো, এখানে আমি কিন্তু দিয়েছি, হ্যাঁ, এই গোল্ড নেকলেস ওয়াজ লস্ট ফ্রম এ রিচ ম্যানস হাউস, এটা একটা গল্প, তোমরা তোমাদের কমপ্লিটিং স্টোরি পড়তে পারো। সো আমি এইটা জাস্ট একটু ভিউ দিলাম যাতে করে তোমরা বুঝতে পারো। অ্যান্ড দেন রিসেন্ট ইভেন্ট টাইপ, রিসেন্ট ইভেন্ট টাইপটা তোমরা যেটাই আসুক, ধরো মেট্রো রেল কবে শুরু হয়েছে বা মেট্রো রেলটা আমাদের কি কি উপকারিতার মধ্যে থাকে, এই জিনিসগুলো কিন্তু আমরা জানি। তারপরে আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি, আগে হচ্ছে ঘটনা শুরু, একবারে শুরুটা দিবা কবে শুরু হয়েছে। এরপর হচ্ছে কিপ আপ দ্য রাইট লো, এইখানে শুরু হওয়ার পরে কি হয়েছিল, কত অর্থ লেগেছে, এগুলো সব লেখা থাকবে, তুমি তখন সিকোয়েন্স অনুযায়ী বসাবা, ঠিক আছে। আর কনক্লুশন উপসংহার, তুমি এইখানে রিসেন্ট প্যারাগ্রাফ তোমরা অনেকে পড়ো, তোমাদের যে প্যারাগ্রাফ আছে ওই রিসেন্ট প্যারাগ্রাফ পড়তে গিয়ে তোমরা কিন্তু ইনফরমেশনগুলো মাথায় রাখো। সো তুমি যখন এ বি সি ডি এফ জি এইচ আই জে এরকম 10টা পয়েন্ট দেখো, তুমি যখন পড়বা তুমি ওইখান থেকে কিন্তু মিলিয়ে নিতে পারবা, ঠিক আছে। আচ্ছা আর এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে 4টা বিষয় আমি তোমাদেরকে দেখালাম, কিন্তু পরীক্ষার হলে কীভাবে উত্তর করবা দেখো, অনেকভাবে উত্তর করা যায়, যেহেতু 10 মার্কের টাইপ 1 তুমি এইভাবে বক্স করে 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে এ বি সি ডি এভাবে তুমি দিতে পারো, অথবা টাইপ 2তে এইভাবে ই জি এফ জে এইচ এ সি আই ডি বি দিতে পারো, অথবা তুমি এইভাবে দিতে পারো। যদিও এটা একটু কঠিন, আমি মনে করি এটা তোমরা স্কিপ করবা, হয় এটা দিও নাইলে এটা দিও, যেটা তোমার ভালো লাগে। আচ্ছা আচ্ছা এখানে দেখো যদি সময় থাকে তবে উত্তর দেওয়ার পর লাইনগুলোর সাথে লিখে দেওয়া যেতে পারে, তবে লাইনগুলো আলাদা করে লেখা যাবে না, তোমাকে কি
প্যাসেজ আকারে লিখবা। যদি তোমার হাতে সময় থাকে, আসলে ইংলিশ ফার্স্ট পেপারে সময় থাকে, যে যত কিছুই বলো, সো তোমরা লিখে দিয়ে আসবা, এটাই বেটার। যেহেতু 10-এ 10 মার্ক তোমার টার্গেট, লিখে দিয়ে আসবা। সময় যদি না থাকে তাহলে লিখার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, সো আমি তোমাদেরকে সাজেশন দিচ্ছি। এখানে যেগুলো দেখছো এটাই হচ্ছে ফাইনাল সাজেশন, এগুলোই হচ্ছে ফাইনাল সাজেশন, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। সো পিডিএফ যেহেতু পাচ্ছ, তোমরা এখান থেকে এগুলো পড়বা, বাট আমি তোমাদেরকে রিস্কে রাখতে চাই না। তোমরা জাস্ট একটু রিডিং পড়বা। কি পড়বা? রিডিং পড়বা। যেমন আমি তোমাদেরকে নেলসন ম্যান্ডেলা, তোমাদের বইতে নেলসন ম্যান্ডেলা রয়েছে, সো নেলসন ম্যান্ডেলা রিলেটেড একটা রিয়ারেন্স দিয়েছি এখানে, এটা আমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট। সো এই নেলসন ম্যান্ডেলার অ্যান্সার দিয়েছি, সাথে হচ্ছে তোমার বাংলা অর্থ দিয়েছি। নেলসন ম্যান্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার সবচেয়ে মহান নেতা, সারা জীবন তিনি বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। এইখানে আমি তোমাদেরকে বলছি ভাই, রিয়ারেন্সে 10 মার্ক পেতে হলে তুমি বেশি না 3 থেকে 4 ঘন্টা সময় নিয়ে পিডিএফটা একটু রিডিং পড়ো, মুখস্থ করার দরকার নাই, জাস্ট হচ্ছে রিডিং পড়ো, তোমার মাথার ভিতরে কিন্তু কনসিকুয়েন্স অথবা সিকোয়েন্সগুলো সেগুলো কিন্তু চলে আসবে। সো এখানে অবশ্যই তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে আমি যেটা দিচ্ছি সেই এগুলো একটু রিডিং পড়বা, নিজে আগে চেষ্টা করবা, এরপরে আনসারগুলো মিলাবা, মিলানোর পরে জাস্ট বঙ্গানুবাদগুলো পড়বা, ঠিক আছে? এরপর দেখো পরেরটা রবীন্দ্রনাথ ঠাকুরের, এটা তোমরা অনেকবার পড়েছো হয়তো, জাস্ট এগুলো তোমাদের অনেকগুলো পড়া আছে, তাই না? এগুলো জাস্ট কি করবা তুমি, বঙ্গানুবাদ সহ পড়বা, যাতে করে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে? এখানে আমি তোমাদের ইম্পর্টেন্ট মানে যেগুলো বলছি মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো ছাড়াও আমি তোমাদেরকে একটু বাড়তি দিয়েছি। বাড়তি কেন দিয়েছি? যাতে করে তোমরা যে কাজটা করতে পারো সেটা হচ্ছে তোমাদের একটু রিডিং পড়ে গেলে তোমরা সেফ জোনে থাকতে পারো। আমি আবারও বলি যে আমি তোমাদেরকে কখনো সাজেশন এই কারণে দিই না যে সাজেশনটা তোমাদের কি হচ্ছে, তোমাদের ক্ষতির কারণ হয়ে যাবে, যে না এই সাজেশন এতটুকু পড়লে না, বাট আমি তোমাদেরকে বলি একটা ভালো প্রিপারেশন নিলে তোমাদের আর কোনো প্রবলেম হবে না আমি মনে করি, ঠিক আছে? সো এখানে অবশ্যই মাথায় রাখবা তোমরা সবাই যে এই সাজেশন আকারে তোমরা যদি পড়তে চাও বা এই সাজেশনগুলো তুমি যদি রিডিং পড়ো, আশা করি তোমাদের কমন পড়বে। তারপরও যদি না পড়া থাকে তাহলে কিন্তু আফসোস করবা, ঠিক আছে? সো এখানে আমি কিন্তু এইভাবে দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি ইয়ে করে দিয়েছি একবারে শুরুতে। এরপরে আমি তোমাদের যেন তোমাদের অন্য কোথাও থেকে খুঁজে খুঁজে পড়তে না হয় এই পিডিএফটা দিচ্ছি। এখন আসো কিছু কিছু অর্থ আমি এইভাবে দিয়েছি, জাস্ট তোমাদেরকে একটু দেখাই। এখানে অনেকগুলো আছে, অনেকগুলো ভাই এতগুলো পড়বো, এতগুলো পড়ার সময় তো নেই, আসলে সময় আছে, জাস্ট তোমার হচ্ছে ইচ্ছা নাই। অনেকে বললো ভাইয়া সময় নেই, তোমাকে আমি বলি এই পিডিএফটা নিয়ে তুমি বেশি না 4 থেকে 5 ঘন্টা তুমি কি করবে, ইনভেস্ট করবা। এরপর যদি তোমার সময় না থাকে কিছু করার নেই, জাস্ট তুমি কি করবা, রিডিংটা পড়বা, রিডিংটা পড়বা। এরপরে ধরো 1 সপ্তাহ পরে আবার 4-5 ঘন্টা পড়বা, আবার 1 সপ্তাহ পরে 4-5 ঘন্টা পড়বা। 4-5 ঘন্টা পড়া লাগবে না, প্রথম 4-5 ঘন্টা পড়ার পরে তুমি 1 সপ্তাহ পরে যখন দেখবা তোমার আধা ঘন্টা 1 ঘন্টায় কাজ শেষ হয়ে যাবে। সো এইভাবে যদি একটু তুমি আরএন মেথড মানে আগে রিভিশন দিয়ে তারপরে হচ্ছে আবার নতুন করে পড়া, রিভিশন দেওয়া, এটা হচ্ছে তোমাদের অনেক বেশি কার্যকরী একটা অবস্থা। আচ্ছা আবার বলছি ভাইয়া, তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী, তোমরা যে ভুলটা করো পরীক্ষার আগে খুব সিরিয়াস হও, এর আগে কিন্তু সিরিয়াস হও না। বাট পড়াশোনা কিন্তু একটা অনগোয়িং প্রসেস, রেজাল্ট ভালো করার জন্য তোমাকে অনগোয়িং প্রসেসই কিন্তু আগাইতে হবে। বাট তোমরা যে ভুলটা করো, পরীক্ষা যখন আসতেছে এইটা দাও ওইটা দাও সব একসাথে খেতে যাও, যখন পারো না তখন বলো ইস পারতেছি না, এই টিচার কি সাজেশন দিছে কিছু আসে না। বাট ভাইয়া এটা আসলে পড়াশোনার কোনো মেথড হয় না। তুমি যে এটা চিন্তা করো যে হ্যাঁ আমি সব একসাথে পরীক্ষার আগে পড়বো, এরকম না। তোমাদেরকে বলছি ধরো আমার পিডিএফটা পাওয়ার পর তুমি 3-4 ঘন্টা পড়লা, আবার 1 সপ্তাহ পরে একটু জাস্ট রিকল করার জন্য তুমি 1-1.5 ঘন্টা একটু রিডিং পড়ো, পরে 1 সপ্তাহ পরে একটু রিডিং পড়ো। সো আশা করি তোমার এতগুলো রিয়ারেঞ্জ হয়ে যাবে। আমি আমার সঙ্গে অনেক রিয়ারেঞ্জ পড়েছি, জাস্ট হচ্ছে ঘটনাগুলো পড়েছি কোনটার পরে কোনটা কোনটার পরে কোনটা। সো আমি যেহেতু তোমাদেরকে বাংলা অনুবাদ দিয়ে দিয়েছি, আশা করি প্রবলেম হবে না। যেমন একদা রোমে অ্যান্ড্রোক্লেস নামের একজন দাস ছিল, তার মনিব খুব নিষ্ঠুর ও নির্দয় ছিল, গল্প আকারে পড়ো, ঠিক আছে? একদিন সে তার মনিবের বাড়ি থেকে পালিয়ে গেল, সে অনেকদিন জঙ্গলে লুকিয়েছিল। এইভাবে তুমি যদি একটু মানে মনোযোগ দিয়ে পড়ো, দেখো এইটা পড়তে তোমার কত সেকেন্ড লাগতে পারে। জাস্ট তোমরা অনেকে এক্সকিউজ খুঁজো যে ভাই আমার সময় নাই, কি করব না করব, জাস্ট এক্সকিউজ না দিয়ে তুমি যে ধরো আমি এখান থেকে শুরু করছি, হ্যাঁ 1 2 3। এখানে দেখো একদা রোমে অ্যান্ড্রোক্লেস নামের একজন দাস ছিল বা এক দাস ছিল, তার মনিব খুব নিষ্ঠুর ও নির্দয় ছিল। একদিন সে তার মনিবের বাড়ি থেকে পালিয়ে গেল, সে অনেক দিন জঙ্গলে লুকিয়েছিল, খাদ্যের অভাবে সে খুব দুর্বল ও অসুস্থ হয়ে পড়েছিল। তাই একদিন সে হামাগুড়ি দিয়ে গুহায় প্রবেশ করলো এবং দ্রুত ঘুমিয়ে পড়লো। উচ্চ স্বরে গর্জন করতে করতে একটা সিংহ গুহায় প্রবেশ করলো। অ্যান্ড্রোক্লেস খুব ভয় পেয়ে গিয়েছিল, শীঘ্রই সে বুঝতে পারলো যে সিংহটি তার পায়ের ব্যথার জন্য কাঁচা ছিল। অ্যান্ড্রোক্লেস সিংহের থাবা থেকে একটি কাঁটা বের করে দিল। তাহলে এখানে দেখো 30 সেকেন্ডও লাগেনি,
তাই না? ব্যাপারটা তোমরা আরো হয়তো দ্রুত পড়বা। আমি জাস্ট একটা উদাহরণ দেখালাম। আবার অনেকে যে ভুলটা করে যে ভাইয়া আপনি বলছেন বঙ্গানুবাদ পড়তে খালি বঙ্গানুবাদ। না ভাইয়া, তুমি বঙ্গানুবাদটা পড়ার পরে নিজে আগে কি করবা, জাজ করবা, দেখি তো আমি পারি কিনা। এই যে once there was a slave in Rome named Androcles, তুমি বঙ্গানুবাদটা পড়ার পরে নিজে কি মিলাবা, সিস্টেমটা দেখো। তারপর তুমি নির্দয় ছিল, তার মুনিব কি ছিল, সে মুনিবের কাছে থাকতো, মুনিব কি ছিল, হ্যাঁ খুব নির্দয় ছিল, তাই না? তাহলে তুমি ওইভাবে দাও। সো এই জায়গাটায় আমাদের আসলে ভুল হয়, আমরা আসলে সিস্টেম মতো পড়তে পারি না। সো সিস্টেম মতো পড়লে আশা করি এরকম প্রবলেম হওয়ার কোনো কথা না। সো এখানে অবশ্যই মাথায় রাখবা, আমি যেগুলো দিয়েছি আমি তোমাদেরকে 19টা পর্যন্ত ওইভাবে বাংলা করে দিয়েছি, আর এগুলো দিয়েছি অপশনগুলোর সাথে সাথে, যাতে করে তুমি অপশনগুলোর সাথেই পড়ে নিতে পারো, এরপরে কি অ্যান্সারগুলো নিয়ে নিতে পারো। সো এইটা হচ্ছে আমার রিয়ারেঞ্জে তোমাদের যেই টার্গেট, তোমাদের রিয়ারেঞ্জের অনেক ভয়। আবার রিয়ারেঞ্জে যেই বিষয়টা হয়, তোমরা অনেকেই যেটা মানে মনে করো সেটা হচ্ছে ভাইয়া রিয়ারেঞ্জ আমি মুখস্থ করবো না, আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের থেকে দেখে দেখে লিখে দিয়ে আসবো, তাহলে ও 10 আমিও 10। আসলে কি তাই হয়? হয় না কিন্তু। ধরো ও লিখেছে বি, তুমি লিখে আসলা ডি। আসলে এরকম ভাবে কখনো আশা করবা না যে হ্যাঁ বন্ধু বান্ধব লিখবে তারপর আমি আমার অ্যান্সারটা করব, ঠিক আছে? সো আমি তোমাদের পিডিএফটা ইনশাল্লাহ দিয়ে দিব আমার ডেসক্রিপশনে অথবা কমেন্ট সেকশনে। ইনশাল্লাহ তোমরা সেভাবে যদি প্রস্তুতি নাও ভালো করবে। রিয়ারেঞ্জে অনেক 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 ভয় যাদের ছিল এখন আর ভয় থাকবে না, ঠিক আছে? আর তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রিপারেশন নিতে চাচ্ছ এইচএসসি থাকা অবস্থায়, তারা দেরি না করে আমাদের যে কোর্স রয়েছে সেই কোর্সে অ্যাড হয়ে যাও খুব দ্রুত। আর তোমাদের সকলের প্রতি শুভকামনা জানাচ্ছি, তোমাদের ভালোবাসায় থাকতে চাই, তোমাদের দোয়ায় থাকতে চাই। আমার দোয়ায় তোমরা আছো, তোমাদের বাবা মাকে অবশ্যই দোয়া করার জন্য বলবে। সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।